এইবার আমি একটু টেস্ট করে দেখছি পেট্রোল দিয়ে ভাজা ডিম কিরকম লাগে। তো বন্ধুরা তোমরা কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। তো বন্ধুরা চারিদিকে গ্যাস শেষ হয়ে গেছে এইরকম হাল্লামাছি মারছে, চতুর্পাশ গ্যাস নাই। তো গ্যাস নাই তো কি হয়েছে, ঠিক আছে, আমি এমন একটা প্রজেক্ট নিয়ে এসেছি, ঠিক আছে, এই প্রজেক্টের মাধ্যমে আপনারা গ্যাস ছাড়া কিভাবে খাবার বানাবেন সেইটাই আমি দেখাতে চলেছি। এবং আমার কাছে একটা ডিম আছে, এই ডিমটা আমি এখানে ভেজে দেখাবো এটা আসলে ওয়ার্ক করছে কি করছে না। তো এর জন্য আমি এখানে কি করেছি, আমি নিয়েছি অল্প একটু পেট্রোল, একটু পানি, ঠিক আছে, আর কয়েকটা নিয়েছি পাইপ, ঠিক আছে, পাইপ। আর এইটা যে আছে এইটা হলো আমার হচ্ছে চুলা হিসেবে কাজ করেছে। এই যে এখান থেকে আমার হাওয়া দিব, তেল থেকে একটা হাওয়া উৎপন্ন করে এই পানির ভিতরে যাবে, পানির ভিতরে থেকে গ্যাস তৈরি হয়ে এটা বাইরে যাবে এবং আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। তো গাইজ এখন হচ্ছে ট্রাই করে দেখছি কি আসলে এটা সত্যি ওয়ার্ক করছে কি করছে না। তো চলো স্টার্ট করি। বাঙালি হয়ে বাংলায় দেখো, বাংলাকে ভালোবাসো। তো গাইস তোমরা মনে করবে এর ভিতরে আমি কিছু রেখেছি, দেখো এর ভিতরে কিছু নেই, এটা খালি আছে। আমার কাছে এয়ার পাম্প নাই, এই জন্য আমি মুখ দিয়ে হাওয়া দেবো, তার জন্য আমি কিছু প্লাস্টিকের এখানে রেখে দিয়েছি যে আগুনটা যেন এখানে ধরে রাখে। আমার মাঝখানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যদি আমি পুরো হাওয়াটাই দেই। তো যখন আমি নিঃশ্বাসটা নেব তার জন্য ওই আগুনটা ধরে রাখার জন্যই আমি এখানে কিছু প্লাস্টিকের টুকরা ব্যবহার করেছি, ঠিক আছে। এখন আমি এর ভিতরে আগুন লাগাচ্ছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? असंभव असंभव बेचोद असंभव। তো দেখতে পাচ্ছ আমার চুলাটাতে আগুন ধরেছে, ঠিক আছে। এর উপরে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি। গাইস দেখছো আমার চুলাটা প্রপারলি ওয়ার্ক করতেছে, ঠিক আছে, এখানে আগুন জ্বলতেছে। যদি এটা গরম না হইতো তো এটা তুলে আমি তোমাদেরকে দেখাই দিতাম, ঠিক আছে। যখন আমি এখান থেকে হাওয়াটা দিচ্ছি, ঠিক আছে, হাওয়াটা প্রথমে পেট্রোলের ভিতরে যাচ্ছে, পেট্রোলের ভিতর থেকে হাওয়াটা যাচ্ছে পানির ভিতর থেকে গ্যাস ক্রিয়েট করতে যাচ্ছে সিধা আমার চুলার ভিতরে। তো চুলাটা আমার একদম গরম হয়ে গেছে। এখানে আমি এখন তোমাদের ডিম ভেজে দেখাবো, ঠিক আছে। তাড়াতাড়ির মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি, না হলে আমার আগুনটা নিভে যাবে যদি আমি হাওয়াটা দিতে না পারি। আমার কাছে এয়ার মোটর নাই, এয়ার মোটর থাকলে আমি দেখো কি রকম গরম হয়ে গেছে একদম আমার প্লেটটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটু হাওয়া দিচ্ছি আমি, না হলে ওখানে আমার গ্যাসটা বন্ধ হয়ে যাবে। मजा आया। ये क्या हो गया? আমি আমার ডিমটা এখানে দিয়ে দিতে পড়ে না যায়। ও তেরি আমি বিশ্বাস করি না। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার ডিমটা অলরেডি হয়ে গেছে, কিন্তু এখানে আমার মুখ দিয়ে এয়ারটা দেওয়া একদম অসুবিধা হয়ে যাচ্ছে, এই জন্য আমি তোমাকে পুরোপুরি একদম ভালোভাবে প্রপারলি দেখাতে পারছি না। কিন্তু এটা সত্যিকারে ওয়ার্ক করে। সব পাগলের খেলা রে, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যে সেটআপটা এটা প্রপারলি ওয়ার্ক করছে। দেখছো আমার ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এই যে দেখো ডিমটা, এই দেখো আমার
কড়াইটা তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, চারিদিকে কেমন কালো কালো হয়ে গেছে। তো গাইস এখানে আমার যদি এয়ার পাম্পটা থাকতো তাহলে গ্যাসটা আমার চালু হতে থাকতো, এখনই তো তোমাদেরকে দেখাতে পারতাম। তো যেহেতু আমার এয়ার পাম্পটা নাই, আমি মুখ দিয়ে হাওয়া দিতে পারছি না, আমাকে কথাও বলতে হচ্ছে, এই জন্য তোমাদেরকে আমি দেখাইছি। এই দেখো এই দেখো এই দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। সত্যি গাইস এটা ওয়ার্ক করতেছে, পানি আর পেট্রোল দিয়ে গ্যাস বানানো সম্ভব। এইবার আমি একটু টেস্ট করে দেখছি পেট্রোল দিয়ে ভাজা ডিম কিরকম লাগে। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক শেয়ার করো, ঠিক আছে। তোমাদেরকে আমি আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে প্রথম যেই পাইপটা দিয়ে তোমাদের এয়ারটা যাবে, এই পাইপটা তোমরা তেল যতটুকু নিবে তেলের যেন ভিতরে থাকে, আর তারপরে যে পাইপটা এখান থেকে বের হবে এই পাইপটা তেলের ভিতরে থাকবে না, এই পাইপটা তেল থেকে বাইরে থাকবে, ঠিক আছে। আর এইটা যাবে একদম পানির ভিতরে, এইটা যাবে পানির ভিতরে, আর পানির ভিতর থেকে যেই পাইপটা বের হবে এইটা সেম যেই রকম এখান থেকে পাইপটা আসছিল সেম ওইভাবে থাকবে, যেন উপরে থাকে, আবার পানির ভিতরে যেন না থাকে, ঠিক আছে। সিস্টেমটা এটা হলো, এখান থেকে হাওয়া যাবে, আবার এখান থেকে পেট্রোল গ্যাস এখানে যে পানিতে যাবে, পানি থেকে গ্যাস তৈরি, খাবার বানানোর গ্যাস, এবং এই গ্যাসটা আমরা খাবার বানানোর কাজে ব্যবহার করতে পারবো।